আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা গ্রামের খুবই মজাদার একটা রেসিপি। আর গ্রামের বাড়িতে হয় কি, ঝিলের ভিতর থেকে শাপলা তুলে নিয়ে এসে পুকুরের থেকে চিংড়ি মাছ নিয়ে তারপরে ভাজিটা করে। অসম্ভব মজার এই ভাজিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি 1 আটি শাপলার আটি কিনেছি। এটা 20 টাকা নিয়েছে। শাপলার থেকে আঁশটা ছাড়ানো খুব একটা কঠিন কাজ না। এক সাইডের থেকে হাত দিয়ে ধরে এভাবে টান দিলে কিন্তু আঁশটা বের হয়ে আসে। তো আমি সবগুলো 1 আটি পোড়াটারই আঁশ ছাড়িয়ে নেব আর ফুলটা ফেলে দেব। আমাদের গ্রামের বাড়িতে যেভাবে খায় আর কি শাপলাটা, আমি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আঁশটা ছাড়ানো হয়ে গেলে মুঠের ভিতরে ধরে ছোট ছোট করে আমি কেটে নিব এগুলা। তারপর চালনির ভিতরে রেখে নিচে একটা ট্রে আছে, তারপর উপরে আমি লবণ দিয়ে নিলাম। এই শাপলাটা কাটার পরে আমার হাতটা একদম কালো হয়ে গেছে, মানে শাপলার যে কষটা একদম মানে নখগুলো সব কালো হয়ে গেছে। তো আমি এই কষটা বের করার জন্য এখানে লবণ দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে যখন এটা আমি হাত দিয়ে আর কি ভালো করে মথে নিব, আর কি একটু চাপ দিয়ে মথে নিব। এর ফলে কি এর ভিতরে যে কালো রঙের কষটা সেটা আপনার নিচে পড়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে এরকমভাবে কষটা বের হবে। তারপরে ট্যাপের পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। এখন একটা কড়াইয়ের ভিতরে প্রথমে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি, তবে তেলটা একটু কম দিলেই হবে, আমি পরে আবার তেল অ্যাড করব। তারপর এখানে শুকনো মরিচ দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এটা আমি একটু লালচে করে এখানে তেলের ভিতরে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চুলার আঁচটা একদম লোতে করে এখানে 1 টেবিল চামচ হলুদ আর হাফ টেবিল চামচের চাইতে একটু কম মরিচ দিয়েছি। তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি আগে থেকে আর কি কুটে রেখেছিলাম দেশি চিংড়ি মাছ, একটু বড় সাইজের নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো লো হিটে আমি চিংড়ি মাছটা তেলের ভিতরে ভেজে নেব। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, কারণ শাপলা কিন্তু এমনিতেই অনেক পানি বের হয় রান্না করলে, এটা আমরা সবাই জানি। এরপরে আমি ধুয়ে রাখা চালনিতে পানিটা ঝারিয়ে রেখেছিলাম, তারপর সেই শাপলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে আমি এটা মিক্স করে নিব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা এবছর এখনও শাপলাটা খাননি, আমি বলবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে। মানে এতটা টেস্টি গরম ভাতের সাথে যা বলার মতো না। আর ঢাকনা তুলে অবশ্যই কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে। আর এইটার শাপলার থেকে আর কি অনেক পানি বের হবে, আর এই পানিতেই শাপলাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। যখন শাপলাটা সিদ্ধ হবে তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমার এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা একদম ভাজা ভাজা করে নিতে পারেন। সেক্ষেত্রে এখন আমি এর ভিতরে একটুখানি সরিষার তেল, মানে 1 চামচের চাইতে একটু বেশি সরিষার তেল এখানে অ্যাড করে দেব। আর অবশ্যই এই তেলটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এই শাপলাটা খেতে দ্বিগুণ টেস্টি হবে। তারপর আরও মিনিট খানেক মতো আমি এটা ভালো করে ভেজে তারপর এটা নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল কিন্তু শাপলা রান্নাটা চিংড়ি মাছ দিয়ে। আর বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এটা মানে খেতে এতটাই মজা, আলহামদুলিল্লাহ।